আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শামিমা মিসও ভালো আছে। কি বাসায় বসে থাকতে থাকতে বোর লাগছে? অবশ্যই না, আমি জানি খুব মজা হচ্ছে। বাসায় পড়াশোনা হচ্ছে না? পড়াশোনা হচ্ছে, গুড। পড়াশোনা করতে হবে, যেহেতু আমরা স্কুল আসতে পারছি না। আমাদের অবশ্যই বাসায় বসে বসে পড়তে হবে। মা বাবার কথা শুনতে হবে। আমরা তো স্কুলে এসে পড়তে পারছি না, এই জন্য কি আমরা অনলাইনে ক্লাস করছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। আমি শামিমা মিস তোমাদেরকে যে আজকে ক্লাস করাবে, সেই ক্লাসটি তোমরা এর আগেও একবার করেছো। আজকে যে করব এটা হচ্ছে রিভিশন ক্লাস। কিন্তু ক্লাস শুরু করার আগে শামিমা মিস কি করে? রাইমস বলে। সেই রাইমসের মাধ্যমে আমরা বুঝে যাই, তাই না, যে শামিমা মিস কোন ক্লাস করাবে। ঠিক আছে, আমি এখন শুরু করব, তোমরা বুঝে যাবে। ওকে ওকে, 1 2 3. 5 little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "No more monkeys jumping on the bed." 4 little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "No more monkeys jumping on the bed." 3 little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "No more monkeys jumping on the bed." 2 little monkeys jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "No more monkeys jumping on the bed." 1 little monkey is jumping on the bed. One fell down and bumped his head. Mama called the doctor and the doctor said, "No more monkeys jumping on the bed." কি ভালো লাগছে? বলো এখন মিস কি ক্লাস করবে? গুড, ম্যাথ ক্লাস করবে। কারণ কি আমরা কাউন্ট করেছি। আমরা কি রাইমস এর মাধ্যমে কাউন্ট করি, তাই না? কাউন্ট করার রাইমস গুলোতে আমরা কি বুঝি? ম্যাথ ক্লাস হবে, তাই তো? হ্যাঁ, কারণ কি 1 2 3 4 5 আমরা কি 5 লিটল মাঙ্কিজ কাউন্ট করেছি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা কি ক্লাস করব? গণিত ক্লাস, তাই তো? আচ্ছা, মিস এখানে লিখে রেখেছে। আজকে দেখো, বিষয়বস্তু বড় ছোট সমান সংখ্যা নির্ণয় করো চিহ্নের মাধ্যমে। দেখো, বড় চিহ্ন, ছোট চিহ্ন, সমান সমান। এটা কি রিভিশন ক্লাস। এর আগেও আমরা ক্লাস করেছি না এটার উপরে। তারপর আবার তোমাদেরকে ভালো করে মনে করিয়ে দেওয়ার জন্য আবারও ক্লাস করছি। দেখো, তোমরা কি বই খাতা নিয়ে বসেছো তো? আচ্ছা, তাহলে বিষয়বস্তু লিখে ফেলো। আমরা কিন্তু এর আগেও লিখেছিলাম বিষয়বস্তু বড় ছোট সমান সংখ্যা নির্ণয় করো চিহ্নের মাধ্যমে। দেখো চিহ্নগুলা মনে আছে তো? মিস লিখে দিয়েছিল। এটা কি বড় চিহ্ন, তাই না? যখন সংখ্যা বড় হবে তখন এই চিহ্ন দিব, যখন সংখ্যা ছোট হবে তখন এই চিহ্ন দিব, যখন সংখ্যা সমান সমান হবে তখন এই চিহ্নটা দিব। ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা আমরা করেছিলাম কি না, শ্রেণীর কাজ ছিল কি 45 নম্বর ক্লাস ছিল, তাই না? আজকে তোমরা লিখবে শ্রেণীর কাজ হচ্ছে 52 নাম্বার। ঠিক আছে, লিখে ফেলো। শ্রেণীর কাজ লেখো 52। বিষয়বস্তু বড় ছোট সমান সংখ্যা নির্ণয় করো চিহ্নের মাধ্যমে। এবং এটা অবশ্যই লিখবে রিভিশন ক্লাস। ওকে, আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে এর আগেও বুঝিয়েছিলাম, তারপর আরেকবার দেখিয়ে দিই। এটা মনে আছে তো? এটা কি? গুড, ক্রোকোডাইল, কুমির। কুমিরের মুখটা যখন হা করবে তখন যেন কি হবে? গুড, হ্যাঁ, মিস শুনতে পাচ্ছে, তোমরা বলেছো। যখন কুমিরের মুখ হা করে থাকবে, যে চিহ্নটা থাকবে সেটা কি বড় সংখ্যা হবে, তাই না? কারণ কুমির কি সবসময় কি বড় বড় জিনিস খেতে চায়, এত বড় হা করে থাকে, তাই না?
হ্যাঁ, কুমির বড়টা খেতে চায়, খালি হা করে থাকে। তাহলে কি বড় সংখ্যাটা যেখানে থাকবে সেখানে আমরা এইভাবে কুমিরের মুখের মতো এই চিহ্নটা দিব, তাই না? দেখো মনে পড়েছে তো? জানি মনে আছে। আর হচ্ছে দেখো, তোমাদের এর আগেও পড়িয়েছি, দেখো মিসের হাতে কি চকলেট আছে, মনে আছে তো? এই হাতে কি ছোট না, মাত্র 2টা চকলেট, আর এই হাতে অনেকগুলো চকলেট। তোমরা কি বড় চকলেট, যেহেতু অনেকগুলো মানে কি বেশি বেশি, তোমরা কি বেশি জিনিসটা নিতে চাইবে, তাই না? কম জিনিসটা নিতে চাইবে না। তাহলে বেশি যে এখানে থাকবে, বেশি সংখ্যা, বড় সংখ্যা বলে সেটাকে, সেটা যেখানে থাকবে সেখানে এই চিহ্নটা বসবে। আর যেখানে কম সংখ্যা থাকবে সেখানে কি এই চিহ্নটা বসবে, তাই না? আর যেখানে মাত্র এখানেও যা, এখানেও আর এখানেও দুটাই সমান সমান থাকবে, মানে দুটো একই থাকবে সংখ্যা, তখন কি হবে? তখন সমান সমান সংখ্যা হবে, তাই না? গুড, আমি শুনতে পাচ্ছি ওখান থেকে তোমরা তাই বলছো মিসকে, কারণ তো তোমরা গুড বেবি, মিসকে অনেক ভালোবাসো, বাবা মার কথা শোনো, তোমরা বাসায় পড়েছো। আচ্ছা, এখন তোমাদেরকে আবার ক্লাস করাবো। তোমাদের যেহেতু এটা রিভিশন ক্লাস, মিস তোমাদেরকে অঙ্কগুলা করাবে, তোমরা নিজেরা নিজেরা বলবে আর মিস লিখবে, ওকে? আচ্ছা, দেখো মিস এখানে লিখছে 9, তারপরে একটি ঘর আছে, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো খাতা কলম নিয়ে বসেছো তো? আচ্ছা, দেখো এখানে হচ্ছে 7, ঘরে কি দেখো মিস লিখছে, তোমরাও লিখে ফেলো সাথে সাথে। তারপরে 22 ঘর দিবে, তারপরে হচ্ছে 22, তারপরে হচ্ছে 35। তোমরা কি বুঝতে পারছো? তোরা দেখতে পাচ্ছ ওখান থেকে? মনোযোগ দিয়ে দেখবে, ওকে? দেখো এটা রিভিশন ক্লাস, তোমরা অবশ্যই পড়েছো আমি জানি, এবং তোমরা এটা আবার ঝালাই করছে আমরা, যেন আমাদের মনে থাকে, আমরা যখন বড় ক্লাসে উঠবো তখন আমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? দেখো মিস কি লিখছে, দেখো দেখতে পাচ্ছ? এখান থেকে লিখছে, এই পাশেও দিয়ে দিই। হ্যাঁ, তোমরা লিখে ফেলো, দেখতে পাচ্ছ তো? 61, আর এই পাশে লিখলাম 78, তারপরে 71, দেখছো? 71, তারপর দেখো 81। চট জলদি লিখে ফেলো মিসের সাথে সাথে, তাহলে তোমাদের সুবিধা হবে। 75, তারপরে কি 85, 85, তারপরে 93। লিখছো তো সবাই? গুড। তারপরে হচ্ছে 100, 100, তাই না? 1 0 0 100। আবার এখানে দিচ্ছি 1, সুন্দর করে দিই, তাই না? আচ্ছা, দেখো 1 0 0 100। আমরা তো সবাই 100 পর্যন্ত লিখতে পারি, 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারি, তাই না? আমরা কথায় লিখতে পারি, অঙ্কে লিখতে পারি, সব লিখতে পারি, আমরা সব শিখে ফেলেছি, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা তো সবাই চিনি, চিহ্নের মাধ্যমে আমরা আজকে কি নির্ণয় করব, ছোট বড় সমান সংখ্যা চিহ্নের মাধ্যমে। চিহ্নটা তো আমরা আগে শিখে ফেলেছি, মুখস্থ করেছি, অবশ্যই করেছি, তাই তো? আচ্ছা, এখন আমার সাথে সাথে তোমরা বলো, দেখো 9 আছে আর এখানে 5, এখন কোন চিহ্নটা বসবে বলো তো? গুড, এই তো মিস শুনতে পাচ্ছে, তোমরা বলছো মিস এই পাশে বড় সংখ্যা, তাহলে কুমিরের মুখটা এইভাবে থাকবে, এই চিহ্নটা, ঠিক আছে তো? গুড, ঠিক আছে। এখন বলো এই পাশে কি 7 আর এই পাশে
11। কোন সংখ্যাটা বড়? যেটা পরে আসবে সেটা বড় না? 7-এর পর 8, 9, 10, 11, তাই না? 11টা পরে এসেছে, তাহলে কি 11টা বড়। তাহলে দেখো, তাহলে কোন চিহ্নটা বসবে? মুখটা কোন দিকে খোলা থাকবে? হা করে মুখটা কোন দিকে থাকবে? হ্যাঁ, গুড, এই দিকে থাকবে। তাহলে চিহ্নটা দেখো, দেখতে পাচ্ছ? এই তো, ঠিক আছে। হ্যাঁ, এখন বলো এখানে কি আছে? এখানে 22, 2 10 2 22। এটা কি 2 10 2 22, তাই না? তাহলে কি দুইটা এই পাশেও সমান ওই পাশেও সমান, সমান সমান না? আচ্ছা, সমান সমান সংখ্যা হলে তাহলে আমরা এটাও সমান এটাও একই তো, তাহলে ছোটও না বড়ও না কেউ কারো চেয়ে, তাই তো? তাহলে সমান সমান লিখবো, সমান সমান না কি হবে? ছোট লিখবো নাকি এটা লিখবো? দেখো তো, এটা লিখবো, এটা লিখি, হয়নি? কি হবে? আচ্ছা, সমান সমান হবে। গুড, সমান সমান, ঠিক বলেছো। 22 22 আর 22 দুটাই তো সমান, তাহলে সমান সমান হবে। আচ্ছা, 3 10 5 কি 35। আর এটা কি এই পাশে কি লেখা? 2 10 9 29। বড় কোন সংখ্যা? দেখো তো, এই যে আমরা যে একক দশক সংখ্যাটা, এই দশকের ঘরের সংখ্যাটা দেখো তো, এখানে 3 আর এখানে 2, 1 2 3। তাহলে কি 2 এর পর 3 আসছে, 3টা বড় না? তাহলে 3 এর ঘরের সংখ্যাটা বড় না? 29, 29 এর পর 30, 31 32 33 34 35। তাহলে 35টা বড়, যেহেতু পরে আসছে সংখ্যাটা। তাহলে আমরা কোন সংখ্যা কোন চিহ্নটা দিব? গুড, কুমিরের মুখ হাটা এইখানে থাকবে, এই চিহ্ন হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে তোমরা পরেরটাও দেখো, 40 লেখা, এখানে কি 40, এখানে 59। তাহলে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হবে, তাই না? হয়নি? আচ্ছা, এই তো বুঝতে পেরেছো। হ্যাঁ, এই সংখ্যা হবে না, এইটা হবে, এই চিহ্নটা হবে, তাই না? মিসকে ওই চিহ্নটা কি দিয়েছে দেখার জন্য যে তোমরা মনে রেখেছো কিনা। গুড, এই তো বুঝেছো। এখন দেখো, এখানে লিখেছি 61। আমরা তো 1 থেকে 100 পর্যন্ত পারি, তাহলে কি দেখো 60 70 এগুলো তো পারি, তাই না? ওগুলো তো আমরা পড়ে এসেছি, এখন তো এখানে আবার নতুন করে পড়ার নাই, যেহেতু আমরা পড়েছি আগে। তাহলে 61 কি 61-র পর মানে 6-এর পর তো 7, তাই না? দেখো, একক দশক, দশকের ঘরে কি এটা 7 না? আবার এখানে কি একক দশক, দশকের ঘরে 6 না? তাহলে কি 6-এর পর 7, তাহলে পরে কি আসছে? 7 আসছে। 7-এর ঘরের সংখ্যাটা কি বড় না? তাহলে কি 61টা ছোট, 78টা বড়। হ্যাঁ, তাহলে চিহ্নটা এটা হবে, তাই তো? দেখো, তোমরা দেখতে পাচ্ছ চিহ্নটা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখানে কি 7 10 1 71, এর পাশে কি লেখা? 7 10 1 71, তাহলে দুই পাশেই তো 71, তাই না? এখন এই 71 সংখ্যাটা তোমরা কিভাবে করবে বলো তো? কোনটা বড়? এই পাশের সংখ্যা বড় না ওই পাশের সংখ্যা বড়? সমান সমান। গুড, তাহলে দুইটাই সমান সমান, তাই তো? তাহলে কি আমরা সমান সমান লিখে দিচ্ছি। আচ্ছা, দেখো, তা হচ্ছে না, এই তো সমান সমান সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, সমান সমান, তার মানে এই সংখ্যাটাও যা এই পাশের সংখ্যাটাও তাই, তাহলে হবে সমান সমান। আচ্ছা, আমরা পরেরটায় যাই। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা তো একটু বেশি করেই করব, এর আগে তো আমরা বুঝেছি, আজকে আমরা একটু প্র্যাকটিস করছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখো, এই তো 81, 81 এই পাশে 81, এই পাশে 75। তাহলে বড় কোন সংখ্যাটা? 8 বড় না 7 বড়? 7 বড় নাকি 8 বড়? আমি 7 বড় বলি। হ্যাঁ, 8 বড়। গুড, তাহলে কি 8-এর ঘরের সংখ্যাটা বড়, তাহলে কি 81 বড় আর 75 ছোট। 75-এর পর 81, 75 76 77 78 79 80 81, মানে পরে এসেছে সংখ্যাটা,
এটা বড় সংখ্যা, তাই না? 7-এর চেয়ে 8 বড়, 8-এর ঘরের সংখ্যাটা বড়। তাহলে কুমিরের মুখটা কোথায় হা করে থাকবে? হা করে খাওয়ার জন্য কোথায় থাকবে? বড় জিনিসটার দিকে, তাই না? আমরা তো সবসময় বেশি খেতে চাই, বড় বড় জিনিস খেতে চাই, ছোট জিনিস খেতেই চাই না, তাই না? তাহলে কি মা আমাদেরকে যখন কিছু খেতে দেয় তখন আমরা কি বলি? মা এত কম দিয়েছো কেন, আর একটু বেশি দাও। যে খাওয়া আমাদের পছন্দ হয়, চকলেট যদি কম দিতে চায়, আইসক্রিম যদি কম দিতে চায়, বলি আর একটু বেশি দাও না, তাই না? আমরা কি আমরা বেশি বেশি চাই না? ঠিক সেই সংখ্যাটাইও বেশি বেশি চাই। এই জন্য যে সংখ্যাটা বড় থাকবে, এই সংখ্যাটা দেখো আমরা চিহ্নটা এখানে দিব, ঠিক আছে? এখন কি ঠিক আছে? মুখটা হা করে আছে আমরা কোন দিকে? একাশের দিকে, বড় সংখ্যার দিকে। বেশি খেতে চাই আমরা, তাই তো? আমরা তাহলে বড় সংখ্যার দিকে আমাদের হা করে থাকতে হয়, যেটা মুখটা এরকম করে থাকবে, মনে আছে তো? যেরকম থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা। আচ্ছা, এই দেখো বড়। এখন দেখো 85, 85 আর এই পাশে 93, 93টা দেখো তোমরা ভালো করে দেখছো? আমি 93টা একটু সুন্দর করে লিখে দিই তো, দেখো তো, তোমরা সুন্দর করে লিখবে, ঠিক আছে? খাতায় ফ্রেশ করে লিখবে, কারণ এগুলো তো তোমাদের মনে রাখতে হবে। বড় ক্লাসে তো অনেক দরকার, অনেক প্রয়োজন, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কারণ তোমরা কয়েকদিন পর, কয়েকদিন মানে কয়েক মাস পর তোমরা বড় ক্লাসে উঠবে, তোমাদের মনে রাখতে হবে, না হলে বলবে কিছুই পারে না, তাই না? কিন্তু আমরা তো পারি, আমাদের একটু চেষ্টা করলে আমরা অনেক পারি, একটু প্র্যাকটিস করলেই পারি। এখন দেখো, এই দেখো তো, এই সংখ্যাটা কি 85 না? 8 10, এখানে কি 8 আর 5, তাহলে আমরা কি উচ্চারণ করি? 8 10 5 85, ঠিক আছে? আর হচ্ছে এই পাশে আমরা কি লিখেছি? 9 10 3 93, তাহলে 85-এর পর কি হয়? 85 মানে 8-এর পর কি সংখ্যা আসে? 9, তাই না? 8-এর পর কি সংখ্যা আসে? 9, তাহলে 85 83, দেখো তো 85-এর পর কি? 8-এর পর আমরা কি দশকের ঘরে 8 আছে, 8-এর পর 9, তাহলে কি 85, 85 সবাই গুণ 86 87 88 89 90 91 92 93, তাহলে কি বড় সংখ্যাটা আসছে না পরে? তাহলে কোন দিকে মুখ হা করে থাকবে? এইদিকে। হ্যাঁ, মুখটা এই দেখো, এই যে হা করে আছে, তোমরা দেখতে পাচ্ছ? কালার হচ্ছে না, এখানে চিহ্নটা বসছে না, আমি অন্য পেন দিয়ে করছি, ঠিক আছে? দেখো, এই দেখো চিহ্নটা, ঠিক আছে তো? তাহলে চিহ্নটা আমরা মুখটা কোন দিকে হা করে আছে? এদিকে হা করে আছে না বাবা? হ্যাঁ, তাহলে 93টা বড়, 93 সংখ্যাটা বড়। যে সংখ্যা বড় তোমাদের বারবার কিন্তু শামিমা মিস মনে করিয়ে দিচ্ছে, যে সংখ্যাটা যেদিকে বড় থাকুক না কেন, মুখটা সেদিকে হা করে থাকবে। সেটা এই পাশেও হতে পারে, সেটা এই পাশেও হতে পারে, ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে, ঠিক আছে? সংখ্যা যেখানে তোমাদের বড় থাকবে, তোমরা এই কথাটা সবসময় মনে রাখবে যে মুখটা হা করা সেটাই হচ্ছে বড় সংখ্যা, ওকে? আর যেটা ডান দিকেও সমান, বাঁ দিকেও সমান, দুই দিকেই সমান থাকবে, সেটা চিহ্ন সমান সমান থাকবে। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে, ওকে? আচ্ছা, এখন দেখো এখানে লেখা কি, আমরা কি 100 পর্যন্ত 100 পর্যন্ত পড়েছি না? 1 0 0 100, এখানেও কি 1 0 0 100, তাহলে কি আমাদের এদিকেও 100, এই পাশেও 100, দুই পাশে 100, তাহলে কি দুপাশের সংখ্যাটাই সমান না? কম বেশি তো না। তাহলে আমরা কি বলবো? সমান সমান লিখবো নাকি বড় সংখ্যাটা লিখবো? এটা লিখবো না? হয়নি? আচ্ছা, তাহলে আমি এটা লিখছি। তাও হয়নি? কি হবে বলো? কোনটা হবে? গুড, তোমরা বলছো, আমি শুনতে পেয়েছি, সমান সমান হবে। এই তো, গুড। তাহলে কি এটা আর এটা সমান সমান সমান, তাহলে আমরা কি বুঝতে পারছি তো? দেখো, 9 বড় 5 ছোট, 9-এর দিকে হা করে আছে। তারপরে দেখো 7 ছোট 11 বড়, 11-র দিকে হা করে আছে, বড়র দিকে হা করে আছে সংখ্যাটা, তাই তো? 22 আর এই পাশেও 22, দুটাই সমান সমান সংখ্যা,
এই জন্য দুইটা সমান সমান। তোমরা চিহ্নটা নিশ্চয়ই শিখে ফেলেছো, মুখস্থ করে ফেলেছো, কারণ আমরা এর আগেও শিখেছি। এজন্য তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না আজকে। তাহলে দেখো 35 বড় আর এই পাশে 29 ছোট্ট, তাহলে 35-এর দিকে মুখটা হা করে আছে, এটা হচ্ছে বড় চিহ্ন। আর 40 এখানে 59, 40টা ছোট 59টা বড়, তাহলে কি 59-এর দিকে হা করে আছে মুখটা, তাই না? এখানে 61 আর এখানে 78, 78 বড় 61-এর চেয়ে, তাই তো? তাহলে 78-এর দিকে হা করে আছে। এখানে কি 71, এখানেও 71, মানে দুই পাশেই সমান, এই জন্য সমান সমান চিহ্ন। এখানে 81 আর এখানে 75, তাহলে কোন পাশটা বড়? 81 বড় না 75 বড়? 81 বড়, এই জন্য 81-এর দিকে হা করে আছে চিহ্নটা। তোমরা বুঝতে পেরেছো? এখানে কি 85 আর এখানে 93, 93 ডেফিনেটলি বড় সংখ্যা, 93টা পরে এসেছে 80-র পরে। 85, 85-র পর 93, মানে 8-এর পর 9, তাহলে বড় সংখ্যাটা এটাই। তাহলে আমরা কি দিব? মুখটা হা হয়ে আছে 93 সংখ্যার দিকে, ঠিক আছে? আর এখানে কি 100, এই পাশেও 100, তাহলে দুপাশেই সংখ্যা সমান, এই জন্য আমরা সমান সমান দিয়েছি। তোমরা সবাই শুদ্ধভাবে বুঝতে পেরেছো তো? মিস তোমাদেরকে যে বোঝালো অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি এখন আর প্রবলেম হবে না তোমাদের, তাই না? আমরা এটা নিয়ে 2টা ক্লাস করে ফেললাম, এর আগে তো আমরা বুঝিয়ে ফেলেছি, তারপরও আজকে তোমাদের রিভিশন ক্লাস নিলাম তোমাদের বুঝার জন্য। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আমি আর নতুন করে তোমাদেরকে হোমওয়ার্ক দিব না, তোমাদের তো আগে ক্লাসে করানো ছিল, হোমওয়ার্কও ছিল, আজকে মিস নতুন করে করালো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে বাসায় বসে বসে, বাসায় বসে বসে অবশ্যই পড়াশোনা করবে, শুধু দুষ্টুমি করলে হবে না, ঠিক আছে? আর তোমরা অবশ্যই বাসা থেকে বের হবে না, বাবা মার কথা শুনবে, হাত পা ভালো করে ধুবে, মুখ কুলি করবে, ঠিক আছে? অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।